হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি করে দেখাবো। এই ভাজিটা খেতে খুবই মজা, আর বিশেষ করে পরোটা এবং রুটির সাথে হলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। এই রেসিপিটির জন্য লাগবে চাল কুমড়া। আমি এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়া নিয়ে নিয়েছি। এখন এই চাল কুমড়াটার খোসা ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে নেব, আর মাঝখানে যে একটা বিচির লেয়ার থাকে সেটা কেটে বাদ দিয়ে দিব। আমি চাল কুমড়োগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, একেবারে চিকন করে কুচি করিনি, একটু মোটা করে তারপর আমি এই চাল কুমড়োগুলো ভাজি করে নিয়েছি। এখন এই চাল কুমড়োগুলোকে ধুয়ে আমি একটু ভাপিয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত ভাপিয়ে নিলেই হবে। তারপর এটার পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। আমি শুকনো মরিচের ফোড়ন দিয়ে এই ভাজিটাকে করব। 2টা শুকনো মরিচকে আমি মাঝখান থেকে চিড়ে তারপর অ্যাড করেছি। এখন শুকনো মরিচগুলো ভালো করে নেড়েচেড়ে রং চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকনো মরিচগুলো লালচে হয়ে এলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি। আবার আমি 30 সেকেন্ডের মতো এগুলোকে নেড়েচেড়ে নেব। এখন এখানে ভাপিয়ে রাখা জালি কুমড়োর কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ছাড়া এই জালি কুমড়োর মধ্যে আমি আর কোনো মশলাই অ্যাড করব না। কাঁচামরিচ এবং শুকনা মরিচের যতটুকু ঝাল তাতেই এই জালি কুমড়োটা ভাজি করে নেব। আবার কেউ চাইলে এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন। আর ঝাল যদি আপনারা আরও বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই ভাজিটা আজকে একটু সাদা সাদা রান্না করব, তাই এইখানে আমি আর কোনো মশলা অ্যাড করলাম না। এই ভাজিটা আসলে সাদা সাদা করলেই খেতে বেশি ভালো লাগে। জালি কুমড়োর প্রচুর পরিমাণ পানি আছে, আর এই পানিটা দিয়ে জালি কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে এই ভাজিগুলোকে 2-3 মিনিট পর পর নেড়েচেড়ে দেব। আর আশা করছি জালি কুমড়ো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই এই জালি কুমড়ো ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। জালি কুমড়োগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই জালি কুমড়োগুলো কড়াইয়ের একটা সাইডে রেখে এখন এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। জালি কুমড়োগুলোতে অলরেডি লবণ দিয়েছিলাম, তাই এই ডিমের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে জালি কুমড়োর সাথে ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। আমি আরও 3-4 মিনিটের মতো এই ভাজিটাকে রান্না করব। 3-4 মিনিট পর আমি একটু চেক করে দেখছি জালি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, জালি কুমড়োগুলো প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। এখন 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে জালি কুমড়ো ভাজি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আমরা অনেকেই মনে করি বিভিন্ন রকম মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি স্বাদ হয়, কিন্তু মশলা ছাড়াও যে তরকারি স্বাদ হয় এই ভাজিটা বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। গরম গরম ভাতের সাথে এই ভাজিটি খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।